আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনকাণ্ডের পর শিয়ালদা আদালতে আজ থেকে শুরু হচ্ছে মামলার বিচার প্রক্রিয়া। আদালত সূত্রে খবর দুপুর 2টো নাগাদ শুরু হবে শুনানি। বন্ধ দরজার ভিতরে চলবে মামলার শুনানি। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহে 4 থেকে 5 দিন করে শুনানি হতে পারে। সরাসরি কথা বলবো প্রকাশ সিনহা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, চার্জশিটে সিবিআই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত হিসেবে দেখিয়েছিল। তার বিরুদ্ধে গত সপ্তাহে চার্জ গঠন করা হয়েছে, তার ভিত্তিতে আজ থেকে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু সিবিআই এটাও বলেছিল প্রকাশ যে তদন্ত এখনো শেষ হয়নি। তাহলে আজ কি নতুন কোনো তথ্য দিতে পারে সিবিআই? দেখো, সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে তদন্ত শেষ হয়নি। তুমি জানো, অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষ, তাদের বিরুদ্ধে কিন্তু এখনও চার্জশিট হয়নি এবং সিবিআই সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু চার্জশিট জমা দেবেন। কিন্তু আজকে যেটা হবে, আজকে এই ঘটনার অর্থাৎ আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হবে। 3 মাস 2 দিন পর আজকেই কিন্তু প্রথম বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা এবং আজকে দুপুর 2টো নাগাদ সেই বিচার প্রক্রিয়া শুনানি শুরু হবে। তো প্রথমেই উজ্জ্বলকে বলবো ছবি দেখাতে। এই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। সামনে কলকাতা পুলিশের অফিসাররা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসাররা, শিয়ালদার কোর্টের যিনি কোর্টবাবু তিনি, এবং সবাই কিন্তু অ্যালার্ট রয়েছে। আর আধ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায়কে কোর্টে নিয়ে আসা হবে এবং দুপুর 2টোর পর শুনানি শুরু হবে। তুমি জানো, চার্জ গঠন করা হয়েছিল গত সপ্তাহে বিএনএসের 3টি ধারায়। 103 সাবক্লজ 1 খুনের অভিযোগ এনে চার্জ গঠন করা হয়। 64 ধারায় বিএনএসের ধর্ষণের অভিযোগ আনা হয়। এবং সেদিন যেটা আদালত সূত্রের খবর, যে সঞ্জয় রায়কেও কিন্তু কোর্টে আনা হয়েছিল এবং সেদিন 128 জন যে সাক্ষী চার্জশিটে সিবিআই এর তরফে 128 জনের নাম দেওয়া হয়েছিল, তার মধ্যে 56 জনকে শর্টলিস্ট করা হয়েছে। অর্থাৎ এই 56 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। এবং আদালত সূত্রের খবর, আজকে প্রথম দিন বিচার প্রক্রিয়ার প্রথম দিন নির্যাতিতা অর্থাৎ নিহত চিকিৎসকের পরিবারের একজন সদস্য, তার সাক্ষ্য গ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আইনজীবীরা চলে এসছেন, পুলিশ রেডি রয়েছে। প্রেসিডেন্সি জেল থেকে আর কিছুক্ষণের মধ্যেই জেল সূত্রের খবর সঞ্জয় রায়কে বার করা হবে। তোমার মনে থাকবে, সঞ্জয় রায়কে যেদিন চার্জ গঠন হলো, যে সময় বার করা হচ্ছিল, প্রিজন ভ্যানের ভেতর থেকে সে কিন্তু চিৎকার করে ওঠে যে তাকে ফাঁসানো হচ্ছে। তার যে দাবি ছিল, চিৎকার করে বারবার বলছিল যে মুখ বন্ধ করতে হুমকি দেওয়া হয়েছিল বারবার। আজকে সঞ্জয় রায় যখন আসবে, দেখার বিষয় হবে যে তার কি বক্তব্য বা সে কিছু বলে কিনা। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 3 মাস 2 দিন পর এই প্রথম কিন্তু আজকে বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচার প্রক্রিয়া একেবারেই শুনানি শুরু হবে। 3 মাস 2 দিন পরে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং যেরকম জানা যাচ্ছে যে আর আধ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে কোর্টে প্রডিউস করা হবে। তার জন্য আদালত চত্বরে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তোমাকে আপাতত ধন্যবাদ। আপনাদের মনে থাকবে যে গত সপ্তাহে সঞ্জয় রায় চিৎকার করে বলেছিল সরকার আমায় ফাঁসাচ্ছে। দেখুন কি বলেছিলেন। বলছি, আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনকাণ্ডের পর শিয়ালদা আদালতে আজ থেকে শুরু হচ্ছে মামলার বিচার প্রক্রিয়া। আদালত সূত্রে খবর দুপুর 2টো নাগাদ শুরু হবে শুনানি। বন্ধ দরজার ভিতরে চলবে মামলার শুনানি। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহে 4 থেকে 5 দিন করে চলতে পারে শুনানি। এর আগে এই মামলায় সিবিআই এ পেশ করা চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম ছিল। আমরা আবারও চলে যাব প্রকাশ সিনহা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, কিছুক্ষণ আগে তুমি যেরকম বলছিলে এবং আমরা শোনালাম যে সঞ্জয় রায় গত সপ্তাহে বলেছিল যে সরকার আমাকে ফাঁসাচ্ছে। আজ থেকে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। ফলে এটা দেখার বিষয় যে সিবিআই আজ কি বলে। একদমই, আজকে কিন্তু দেখার বিষয় হবে যে সিবিআই তরফে বা সিবিআই এর তদন্তকারী অফিসাররা যারা কোর্টে থাকবেন তাদের কি বক্তব্য। কিন্তু আজকে যেটা আদালত সূত্রের খবর, বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। তোমাকে যেটা বললাম, 56 জনের একটা নাম শর্টলিস্ট করা হয়েছে সেই 128 জনের সাক্ষীদের মধ্যে। সেই 56 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে ধাপে ধাপে। প্রথম দিনে যেটা আদালত সূত্রের খবর, বা নিহত চিকিৎসকের পরিবারের একজন সদস্য, তার সাক্ষ্য গ্রহণ করার সম্ভাবনা রয়েছে।
কিন্তু তুমি জানো যে গতবার যেদিন চার্জ গঠন করা হলো সেদিন কিন্তু সঞ্জয় রায় প্রিজন ভ্যানের ভেতর থেকে চিৎকার করে কিন্তু একাধিক অভিযোগ একাধিক দাবি করেছিল। আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আনা হবে। আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলা, যে কেন তার অভিযোগ, তার কি অভিযোগ, এতদিন কেন মুখ বন্ধ করে সেদিন হঠাৎ চিৎকার করে উঠলো। আমরা চেষ্টা করব, দেখার বিষয় হবে তার আজকে কোনো অভিযোগ বা দাবি থাকে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের বিশেষ ব্যবস্থা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার থেকে শুরু করে কলকাতা পুলিশের প্রায় 25 থেকে 30 জন অফিসাররা এখানে কিন্তু কোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছেন। গোটা এলাকা কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং এখনো কিন্তু যেহেতু সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে বার করা হয়নি, তাই কিন্তু গাড়ি আসতে দেওয়া হচ্ছে। ওকে যখন বার করা হবে এই জায়গাও কিন্তু ঘিরে ফেলা হবে। সব মিলিয়ে কিন্তু এই মর্মান্তিক ঘটনা, ধর্ষণ এবং খুনের ঘটনার 3 মাস 2 দিন পর আজকে কিন্তু এই মামলা আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রথম দিন বিচার প্রক্রিয়া যখন বন্ধ কোর্টরুমে হবে, বিচার প্রক্রিয়ার শুনানি শেষ হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকে কি হলো, সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হলো কিনা। এবং কোর্টরুমের ভেতরে দেখার বিষয় হবে যে সঞ্জয় রায় যে অভিযোগ, যে কথা বাইরে প্রিজন ভ্যান থেকে বলেছিল, সে আজকে কোর্টরুমে দাঁড়িয়ে বিচারককে বলে কিনা বা বিচারকের সামনে সেই সমস্ত দাবি করে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। ধন্যবাদ প্রকাশ।